আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস তো মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য বসন্তকাল, সওয়াবের বসন্ত। কিসের বসন্ত? তো বসন্তকালে মন মেজাজ তো কি থাকে, একটু একটু ফুরফুরে মেজাজ থাকে না? আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত মানুষ গত বছর রোজা রেখেছে, এই কাতারই ছিল, এই বছর নাই, আছে না? আল্লাহ তাআলা আমাদের আগামী বছর আবার রাখবেন কিনা আমরা জানি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরও আমাদেরকে রমজানের জন্য সুস্থ রেখেছেন, রোজা রাখার উপযুক্ত রেখেছেন। আমরা তারাবি পড়ার উপযুক্ত আছি, আমরা সাহারি খাওয়ার উপযুক্ত আছি, ইফতার খাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি অন্তঃস্থল থেকে, জোরে সোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেহেতু অনেক মুসল্লিরা আসছেন, আপাতত একটু সামনে আগায় বসেন, এরপরে কাতার সময় আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসেন, অনেকেই মসজিদের ভিতরে আসতে যাচ্ছেন। আমরা সময় যেহেতু কম, সময়টা কাজে লাগালে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, একটু বসে যান। আর বাইরে কি শোনা যাচ্ছে? বাইরেও যেহেতু শোনা যাচ্ছে, আপনারা মেহেরবানি করে একটু বাইরে বসলেও আশা করি অসুবিধা হবে না। আপাতত দরজা খুলে দিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করতে চাই। আমরা সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি দরুদ পড়ার ক্ষেত্রে একটা কথা মাঝে মধ্যেই আমার নিজের জন্য স্মরণ করি, আপনাদেরকেও স্মরণ করার জন্য বলি। আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য ইস্তেগফার এবং দরুদ দুটোকে আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন। দোয়া কবুলের জন্য ইস্তেগফার করা এবং দরুদ পড়া, দোয়া কবুলের জন্য এটি আল্লাহ তাআলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন। আমি দরুদ পড়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই। দরুদ পড়বেন অন্তর থেকে, মহব্বত নিয়ে। কি দিয়ে? কি মহব্বত? কার জন্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দরুদ পেশ হয় কার উপরে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পেশ করবেন মহব্বতের সাথে। আমরা বলি না মহব্বতের সাথে দরুদ পড়েন, বলি না? কিন্তু মহব্বত তো তৈরি হয় কিনা এটা নিজের কাছে জিজ্ঞেস করতে হবে। মহব্বত তৈরি হয় কিনা? আপনার ছেলে 15 বছর 20 বছর বিদেশে থাকে, হঠাৎ ভিডিও কলে পেয়ে গেছেন, অথবা দীর্ঘদিন কথা হয় না, পেয়ে গেছেন, চোখে পানি আসে না? আসে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পেশ করলে চোখে পানি আসে না কেন? অন্তরে মহব্বত তৈরি হয় না কেন? হয় না, আমরা বুঝতে পারি না। আপনি দরুদ পড়ছেন তার জন্য যিনি আমাকে আপনাকে একজনকেও জাহান্নামে রেখে তিনি জান্নাতে যেতে চাইবেন না। সুবহানাল্লাহ। সমস্ত নবী আম্বিয়া কেরামগণ যখন বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আম্বিয়া কেরামগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, সমস্ত নবী আম্বিয়া কেরামগণ যখন ইয়া নফসি বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তান নবী ইসমাইল আলাইহিস সালাম যখন বলবেন আমার জন্য আপনি কিছু করেন, তখন তিনি বলবেন ইয়া নফসি, আমার সন্তান তো দূরের কথা, আমি কোনোদিন বিয়ে করেছি এটা আমার মনে নেই। আপনি দরুদ পড়বেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওই দিন শুধুমাত্র একজন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি ইয়া উম্মতি,
ইয়া নাফসি তিনি বলবেন না, তিনি দুটো শব্দ বলবেন, ইয়া রব্বি ইয়া উম্মতি, ইয়া রব্বি ইয়া উম্মতি, হে আমার রব আর আমার উম্মত, এদের একজন কাউকে বাকি রেখে আমি জান্নাতে যাব। আপনি দুরূদ পড়বেন তার উপরে যার উসিলা আজকে এখানে মসজিদ, এই সালাত, এই ইসলাম পেয়েছেন, যিনি দান্দান মোবারক শহীদ। আমার আপনার সব দাঁতগুলো ঠিক আছে, আপনি দুরূদ পড়বেন তার উপরে যিনি ইসলামকে আপনার পর্যন্ত পৌঁছাতে গিয়ে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছিল। আপনি দুরূদ পড়বেন আর স্মরণ করবেন তার উপরে দুরূদ পড়ছেন যাকে তায়েফের ময়দানে পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। আপনি দুরূদ পড়বেন তার উপরে এই ইসলাম আপনার পর্যন্ত পৌঁছাতে গিয়ে যার দুই পা রশিতে বেঁধে তৎকালীন দুষ্ট ছেলেরা রাস্তার উপর দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে গিয়েছিল। আপনি দুরূদ পড়বেন তার উপরে, মনের মধ্যে এটা স্মরণ করবেন, এটা আমার সেই প্রিয় নবী, আমার সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উহুদের ময়দানে তার প্রতিপক্ষরা এই ঘোষণা দিয়ে ফেলেছিল তোমাদের মুহাম্মদ কি হয়ে গেছে, হত্যা করে ফেলা হয়েছে। সাহাবা ইজমাইন কিরামগণ কেউ কেউ জানতেন তিনি শহীদ হয়ে গিয়েছেন। দুরূদ পড়বেন তার উপরে। এই পবিত্র জুমায় দুটো গুরুত্বপূর্ণ ইবাদত, ইস্তেগফার করা, বেশি বেশি করে দুরূদ পড়া। যখনই সুযোগ পাবেন পুরো সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বেশি দুটো দোয়া, ইস্তেগফার, দুরূদ। আর একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মসজিদের খাদেমবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন কালাইয়া বড় মসজিদ জামে মসজিদের সম্মানিত এলাকার আশেপাশে থেকে বাউফলের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মাহে রমাদানের আজকে আমরা দ্বিতীয় রমাদানের এই প্রথম জুমা আমাদের জন্য অত্যন্ত বরকতময়, তাৎপর্যপূর্ণ। যে রমাদান আমরা পেয়েছি, এই রমাদান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল আখির। শাহরু রমাদান, এটা রমজান মাস। আরবিতে আরো কয়টা মাস আছে? 11টা। মোট কয়টা মাস? 12টা মাস। আমি সাধারণত বোঝার জন্য অনেক সময় বলি রমজানের আগের মাস কি, রমজানের পরের মাস কি, সর্বোচ্চ এইটা মনে থাকে। বাকিগুলা কি আমরা মনে রাখতে পারি না। রমজান মনে থাকে কেন? রমজানের প্রত্যেকটা দিন না, রমজানের প্রত্যেকটা ঘন্টা না, রমজানের প্রত্যেকটা মিনিট না, প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড আমরা হিসাব করে চলি। কেন? মর্যাদাটা কি, তাৎপর্যটা কি, পার্থক্যটা কি অন্য মাসের সাথে? এটা আল্লাহই বলেছেন। শাহরু রমাদান, এটা অন্য আরবি 12 মাসের মতোই একটা মাস। পার্থক্য হলো উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। ভাইয়েরা, আলোচনা খুব দীর্ঘ করে আপনাদের কষ্ট দিব না। মাসের মর্যাদা না, মর্যাদা হলো কোরআনের। কোরআন যদি শাহরু রবিউল আউয়াল উনজিলা ফীহিল কোরআন, শাহরু শাওয়াল উনজিলা ফীহিল কোরআন, যদি কোরআনটা শাওয়াল মাসে নাজিল হতো, মর্যাদাটা রমজানের হতো না শাওয়ালের হতো? শাওয়ালের হতো। মাসের মর্যাদা না, মর্যাদা কোরআনের। আমরা যেন এইটা ভুলে না যাই। এখন যদি আমি নিজেকে কোশ্চেন করি, যেই কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়েছে, সেই কোরআন আমি পড়তে পারি কিনা?
সেই কোরআনের শুদ্ধ উচ্চারণ আমার জানা আছে কিনা, সেই কোরআনটা আমি এই রমজান মাস যেই কারণে মর্যাদাবান। ভাই, আমার মতো গুনাহগার এখানে এসেছে, আপনাদের মনের মধ্যে একটা আনন্দ আপনারা অনুভব করছেন। আর যে কোরআনের কারণে আল্লাহ নফল ইবাদতকে ফরজ করে দিয়েছেন, ফরজকে 70 গুণ করে দিয়েছেন, সেই কোরআনের সাথে আমার সম্পর্কটা কি, এটা কি একটু বাছবিচার করা উচিত না উচিত না? এটার জন্যই তো রমাদান, এটার জন্যই তো শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। এটা মাসের কোনো মর্যাদা না, এটা দিনের কোনো মর্যাদা না, মর্যাদা হচ্ছে কোরআনের কারণে। বিয়ে অনুষ্ঠান মর্যাদাটা বিয়ের কারণে না বরের কারণে? এখন সব ঠিকঠাক আছে, বর অনুপস্থিত অথবা বরের ব্যাপারে কোনো খোঁজ নাই, বিয়ে অনুষ্ঠান সফল না ব্যর্থ? না, আমাদের বিয়ে অনুষ্ঠান সফল। কেন? আপনি রোজা রাখতেছেন, সাহারি খাচ্ছেন, ইফতার খাচ্ছেন, ইফতার বিতরণ করতেছেন, নফল ইবাদত সব করতেছেন, কিন্তু যেই বরের কারণে এত আয়োজন, সেই বরের সাথে আপনার কোনো যোগাযোগ নেই। যে বর আসছে আসে নাই ওইটা আমার দরকার না, আমার খাওয়া দরকার, আমি খাইতে আসছি, খাইয়ে চলে গেলাম। পরে শুনলেন যে ওই অনুষ্ঠানে বর আসেও নাই, বরের কোনো সম্পর্ক ওই বিয়ের সাথে নাই, আপনি ধরেই নেবেন ওই বিয়ে অনুষ্ঠান সফল, বিয়ে অনুষ্ঠান ব্যর্থ। রমজান যদি সফল করতে হয়, রমজান যদি সার্থক করতে হয়, রমজানের সাথে আপনার সম্পর্ক করতে হয়, রমজানের মাধ্যমে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে হয়, তাহলে প্রথম সম্পর্কটা তৈরি করতে হবে রমজানের সাথে না কোরআনের সাথে? উনজিলা ফিহিল কোরআন, রমাদানের মর্যাদা নিশ্চয়ই এটা ফরজ আমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা তোমাদের জন্য ফরজ। কিন্তু ফরজ কেন? এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, ফিহিল কোরআন। কোরআন নাজিলের কারণে একটা মাসের মর্যাদা যদি বাড়ে, তাহলে কালাইয়া বড় মসজিদের আজকে আমরা যত মুসল্লি এসেছি বা যারা এই কথা পরে শুনবো, আমরা এইটুকু কি বুঝতে আমাদের কোনো অসুবিধা আছে যে একটা মাসের সাথে কোরআনের সম্পর্কের কারণে মাসের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেন, তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম, আমি আব্দুল জব্বার, আমি আব্দুল সত্তার, আমি আব্দুল করিম, আমার বাউফাল, আমার কালাইয়া, আমার ধুলিয়া, আমার আদাবাড়িয়া, আমার নমালা, আমার বগা, আমার কনকদিয়া, আমার কাশিপাড়, আমার চন্দ্রদ্বীপ, আমার বাংলাদেশ যদি ওই কোরআনের সাথে সম্পর্ক করে, তাহলে আমার বাউফাল, আমার ইউনিয়ন, আমার বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে? এর জন্য গবেষণা লাগে, কামেল পাশ করা লাগবে। আমরা তো সেই সম্পর্ক করতে পারি নাই, যার কারণে মুসলমানদের সব আছে, শুধু সম্মানটাই নাই, মর্যাদাটাই নাই। মুসলমানদের পিছনে গোটা বিশ্ব ঘোরার কথা, আর মুসলমানদেরকে এখন নাকে রশি লাগে বিশ্ব আমাদেরকে ঘুরায়। কারণ যেই কোরআন সাথে নিয়ে আমাদের চলা দরকার, আমরা সেই কোরআন সাথে নিয়ে চলতে পারছি। তাহলে যেই কোরআনের সাথে সম্পর্কের কারণে মাসের মর্যাদা বাড়ে, সেই কোরআনের সাথে আমার সম্পর্ক হলে আমার মর্যাদা বাড়বে না কমবে? আমাদের সম্পর্ক হলে মর্যাদা বাড়বে না কমবে? কালাইয়ার সম্পর্ক করলে কালাইয়ার মর্যাদা বাড়বে না কমবে? কালাইয়ার ব্যবসায়ীরা সম্পর্ক করলে ব্যবসায়ীদের মর্যাদা বাড়বে না কমবে? কি কারণে বাড়বে? হুদাল্লিন নাস। এই যে কোরআন নাজিল করা হয়েছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না। আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছে না আছে কালাইয়ার আছে, তারা তো বলবে যে ভাই যে কোরআনের আলোচনা করলেন এখানে তো আমাদের কিছু নাই। আল্লাহ তাআলা সেই জন্য হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এটা সঠিক পথ। এই পথ যদি অবলম্বন করে, তাহলে মুসলমান যেমন ভালো থাকবে, একজন হিন্দুও ভালো থাকবে, একজন ইমাম যেমন নিরাপদ থাকবে, একজন ব্যবসায়ী সেরকম নিরাপদ থাকবে। কিন্তু আমাদের ইমাম নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ না, তাকে চাঁদা দিতে হয়। আপনি কোনোদিন শুনেছেন ইমাম সাহেবের কাছে চাঁদা চাইতে আসছে কেউ? এখন পর্যন্ত এরকম ব্যতিক্রম দুই একটা থাকলে থাকতে পারে। ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে হুজুর চাঁদা দেন, ইমাম সাহেব চাঁদা দেন, আপনি মসজিদে বেতন টেতন ভালোই পান, চাঁদা দেন। কেন চায় না? কেন চায় না? একজন ব্যবসায়ীকে টার্গেট করে কেন? টার্গেট করে এই জন্য যে
একজন ইমাম একজন ব্যবসায়ীকে তারা আলাদা চোখে দেখে যে ইমাম সাহেব তার অবস্থানে থেকে তার একটা সম্মান আছে। তো কোরআনের দৃষ্টিতে তো প্রত্যেক মানুষকে আল্লাহ তো সম্মানিত করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবাইকে আল্লাহ সম্মানিত করেছেন। যে অন্যায় করে, যে চাঁদা চায়, যে চাঁদা দেয়, কোরআনের দৃষ্টিতে এই সকল ব্যক্তিদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কারণ অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটোই তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই যে রমাদান, যে রমাদানের মধ্যে আপনি তাকওয়া অবলম্বন করেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করবে। ওযু করতে গিয়ে গলায় একটু পানি চলে গেছে, খুব মজা লাগে আমাদের। ওযু করতে গিয়ে গলার মধ্যে অসাবধানতা বশত একটু পানি চলে গেলে আনন্দ পান, যাক ওযু হয়ে গেল, ফাঁকে গলার শুকনোটা একটু কাটলো, আনন্দ পান না মন খারাপ হয়? আপনার এই গলায় পানি চলে যাও পৃথিবীর কেউ দেখছে? ভাবি দেখছে? খালাম্মা দেখছে? পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা দেখছে? মন খারাপ লাগে কেন? কেন মন খারাপ লাগে বলেন? কে দেখেছে? আল্লাহ দেখেছে। তাহলে যেই আল্লাহর ভয়ে গলার মধ্যে পানি চলে যাওয়ার পর হুজুরকে ফোন দেন, হুজুর অসাবধানতা বশত, আমি চাই নাই, অনিচ্ছাকৃত আমার গলার মধ্যে পানি চলে গেছে, হুজুর আমার রোজাটা ঠিকঠাক আছে তো? জিজ্ঞেস করি না করি না? করি। লজ্জা করি না? জিজ্ঞেস করি, অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা সেই মানুষটাই, এখানে তরুণরা আছে, যুবকরা আছো, তরুণ যুবকরা ভাবতে হবে, সেই মানুষটাই মোবাইল দেখতে দেখতে একটা অশ্লীল দৃশ্যের প্রতি তোমার চোখ পড়েছে। একবার শয়তান তোমাকে আটকে দিয়েছে, দুইবার, তিনবার, এবং চোখ ওটাতে আটকে রয়ে গেছে। তুমি মোবাইলটা একবার বন্ধ করে হুজুরকে কি কখনো ফোন করেছো? হুজুর আমি তো শয়তানের অসহায় পড়ে একবার দেখছি, এটা আল্লাহ মাফ করবেন শুনেছি, কিন্তু আমি তো দুইবার, তিনবার, চারবার, এবং চোখ আটকে থেকেছে ওখানে, হুজুর আমার ইমান কি আছে? ওখানে রোজা আছে আর এখানে কি আছে? ইমান কি আছে? এই কোশ্চেন কি আমি আমার কোন হুজুরকে কোনোদিন জিজ্ঞেস করেছি? আল্লাহ হারাম করেছেন মাদক, আল্লাহ হারাম করেছেন মদ, আল্লাহ হারাম করেছেন হেরোইন, আল্লাহ হারাম করেছেন গাঁজা, আল্লাহ হারাম করেছেন ফেন্সিডিল। আল্লাহ হারাম করেছেন মানে ধরে নিতে হবে না, নিশ্চিত বিশ্বাস রাখতে হবে এটা আমাদের জন্য অকল্যাণ। কি এটা? অকল্যাণ। তো অকল্যাণের সাথে আমার সম্পর্ক থাকবে কেন? কেন সম্পর্ক থাকবে? তাহলে কোনো কারণবশত যদি আমার ওটার সাথে কারো সম্পর্ক হয়ে যায় এবং আমি দেখি কারো সম্পর্ক হয়ে গেছে, তাহলে তাকে তো একইভাবে আল্লাহকে ভয় করে বলতে হবে, হুজুর আমি তো এই অন্যায়টা করে ফেলেছি, আমি তো এটা থেকে মাপ চাই, আমার ঈমান বাঁচাবার জন্য কি করা দরকার সেটা আমি করতে চাই। এটার নাম তো রমাদান। আর আমরা যারা আছি এই ক্ষেত্রে ভূমিকা পালনে রমজান আপনাকে কি শিক্ষা দেয়? ধরুন আজকে ইফতার হলো 6টা 2 বা 3, 6টা বা ফলে 6টা, 5:55 এরকম আমরা যদি কোথাও বসা থাকি, পুলিশ, র্যাব, আর্মি, আরো কোনো গুন্ডা বাহিনী আইসা এরকম আমাদের চারদিকে ঘেরাও করে বুকের সামনে বন্দুক ধরে বলছে এখন 5 মিনিট বাকি আছে, হয় গুলি খাও নাহলে ইফতার খাও। কয় মিনিট বাকি? ভালো করে বুঝেন, পরে আমার কিন্তু বললেন না যে ভাই মানে আমাদের খাদেম সেবক হয়ে এক বক্তৃতা কিন্তু কঠিন শুরু করে দিয়েছেন। ভালো করে বুঝে জবাব দিয়ে। পুলিশ সুদ্ধা কিন্তু ওই বলেন না কয় যে পুলিশ কিন্তু সবসময় আমাদের হেল্প করে না, কথা কিন্তু শোনে না সবসময়। শুনুন না শুনুক, এখন আপনাদের বিবেকের কাছে কোশ্চেন, কয় মিনিট বাকি? 5 মিনিট। চারদিক থেকে ঘিরেছে, তাদের সাথে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসীরাও আছে। অপশন কয়টা? কয়টা? হয় গুলি খান নাহলে কি খান। তা এখন বলবেন যে ভাই এমনি আমি হার্টের সমস্যা, তোমার গুলি করার আগে দেখে গেলে মরে যাব, দরকার নাই বাবা গুলি নামাও, জীবনে বাইসে থাকলে বহু রোজা। এবার আগামী 27টা রোজা রাখার স্বার্থেই আমার এই এখন ইফতার খাইয়া বেঁচে থাকা জরুরি, এইটা আমরা বলবো তো সবাই? এই নাটা এত আসতে বললেন, তার মানে বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমরা মশলা ঠিক করব, তখন হুজুরকে জিজ্ঞেস করব, হুজুর ফতোয়া হইল আগামী 27টা
রোজা রাখার স্বার্থে আমার বাইসে থাকাটা খুবই জরুরি। একটা রোজা গেলে তো অসুবিধা নেই, কিন্তু 27টা তো আমার রাখা দরকার, 28টা তো আমার সামনে সুযোগ আছে। ওই কারণে আমি মনে করছি এখন ইফতার খাইয়ে গুলি থেকে আমার বাসা আমার জন্য ফরজ। ঠিক আছে তো? পরের লাইন কিন্তু আরেকটু কঠিন আছে। না যে বলতেছেন আস্তে আস্তে বুঝতেছি সমস্যা হইতেছে। তাহলে এই রোজা রাখার স্বার্থেও আপনার বাইসে থাকাটা জরুরি নয়। শুধু নয়, আপনি তখন বলবেন 5 মিনিট না, 4 মিনিট না, 3 মিনিট না, 2 মিনিট, 1 মিনিট না, 1 সেকেন্ড আগেও যদি আমার জীবনে 1 লক্ষ বার চলে যায়, তবু আমি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে এই ইফতার গ্রহণ ততক্ষণ করব না যতক্ষণ আল্লাহর নির্দেশ সময় না হবে। এইটা ঠিক জোরে বলছেন। কিন্তু এই মানুষটাকে যখন চাঁদা দেওয়া এবং নেওয়া দুটোই কি? দুটোই অপরাধ। আমি একটা কথা পরিষ্কার বলি, হুজুর বলছেন যে আজকে মাসুদ ভাই, আমার উনি মাসুদ বলা উচিত, উনি সাহস করে বলেন যে বলেন না, এটা আমাদের একটা সমস্যা। এই কারণে মাসুদরা একটু বেশি পেয়ে বসে আপনাদেরকে। আমি ওনাকে অনুরোধ না করলে উনি কিন্তু কমপক্ষে 2 মিনিট ডেজিগনেশন দিত। আমি ওকে অনুরোধ করছি আল্লাহর রাস্তে ডেজিগনেশন দিবেন না। আমি কি, এটা তো ওনারা জানেন। এটা বারবার বলে মানুষকে বিরক্ত করার তো দরকার নাই, মানুষকে অত্যাচার করা। এটা উনি অমুক, উনি তমুক, আমার গাড়িতে একটা মাননীয় লাগাইছে। আমি বলছি যে এটা এরপরে যদি এটা লাগানো থাকে তাহলে গাড়িতে আমি উঠবো না। আমি মাননীয় হইলাম কবে থেকে? মাননীয় কেন? মাননীয় কাজের লোক, এটা কোথাও বলতে শুনেছেন? তা আমি তো আপনাদের কাজের লোক ভাই, আপনারা কাজের জন্য আমাকে নিয়োগ করেছেন। তো কাজের লোককে ঘরে কেউ কোনোদিন ভুলেও ডেকেছেন মাননীয় কাজের লোক এদিকে আসেন? এইটা সংবিধানে কি লেখা আছে, সংসদে কি হবে, ওইটা অন্য কথা। প্রশাসনিক কাঠামোগততে থাকুক, কিন্তু আল্লাহর রাস্তে বাউ ফলে আমাকে কাজের লোক হিসাবে যদি নির্ধারণ করেন, তাহলে কাজের লোক হিসাবে, সেবক হিসাবে আপনাকে লালন পালন করবেন, আমাকে আপনারা দোয়া করবেন। আমাকে আপনারা নষ্ট করেন না। আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আমাকে আপনারা নষ্ট করেন না। আমাকে আপনারা নষ্ট করেন কিভাবে? এর আগেও কিন্তু এইভাবে করে করে আমরা, সে যতটুকু না নষ্ট হয়েছে তা আমরা পিছনে আমাদেরও কিন্তু ভূমিকা কারো কারো আছে। মাননীয় আসেন, বসেন, আরে সরেন সবাই। কেন সরতে হবে? কেন সরতে হবে? এতদিন তো সবাই বুকে আগলাই ধরছে, আর এখন উনি আসলে সবাই সরে যাবে। পার্থক্যটা কি? কেন 12 তারিখের আগে সবাইকে উনি জড়াই ধরলেন, আর 12 তারিখের পর বলতেছে সব সরেন? কিরে ভাই, কিরে ভাই, আপনারা কি অন্যায়টা করছেন যে সব সরে যেতে হবে? এই অন্যায়টা কি করছেন আপনারা বলেন? এই অন্যায়টা আপনাদের বলতে হবে যে ভাই আপনারা এমন কি অন্যায় করছেন যে এখন মাসুদ মিয়া কাজের লোক আসছে সব সরেন। আমি বের হওয়ার সময় দেখবেন একই কাণ্ড হবে। আল্লাহর রাস্তে মা পচাই, দোয়াও চাই। এটা দরকার আছে ভাই, বলেন। আমি বলছি এই কারণে যে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। আমি এই প্রসঙ্গটা টেনেছি এই জন্য, আমি 60 দিনে মাদক মুক্ত বাউফলের কথা বলেছি। ইনশাল্লাহ এটা আমরা করব, এবং এই মুসল্লিদেরকে এই সমাজ রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব আপনাদেরকেও কাঁধে নিতে হবে। কি করে? ওই যে বললাম 5 মিনিট আগে আপনাকে বললেন যে আমি 1 সেকেন্ড আগেও 1 লক্ষ গুলি খাবো, কিন্তু কি খাবো না? কার নির্দেশ? তাহলে সেই আল্লাহর নির্দেশ তো হচ্ছে চাঁদা হারাম, সেই আল্লাহর নির্দেশ হচ্ছে মাদক হারাম। তাহলে এই কাজ যখন আপনি দেখবেন, ওই কাজ করতে গিয়ে যদি প্রতিরোধের মুখে পড়ে, কোনো বিপদের মুখে পড়ে, ওই বিপদ মোকাবেলা করে আমরা এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়ে আমাদের বাউফলকে চাঁদা এবং মাদক মুক্ত করব। এটা কি শুধু আমার নফল ইবাদত না, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। দায়িত্ব এটার জন্য কালকে আমাদের দিন শুধু শফিকুল ইসলাম মাসুদ ওয়াদা করছে, ওনাকে ধরা হবে আর আপনাকে তেলতালাইয়ে জান্নাতে ঢুকাই দেওয়া হবে হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে নিয়ে। এই ফতোয়া আমি দিলাম না, আমার শ্রদ্ধেয় ইমামের কাছ থেকে এই ফতোয়া নিয়ে নিন। বাঁচতে পারবো আমরা? আমরাও পারবো না, আমাদের বাঁচতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের একজন কাজের লোক হিসাবে, কামলা হিসাবে আমি আপনাদের সহযোগিতা যা করা দরকার আমি আপনাদের পাশে থেকে, প্রথম গুলিটা যদি ওই অস্ত্রধারী, ওই দুর্নীতিবাজ, ওই চাঁদাবাজ, ওই মাদক সেবীদের টার্গেট করা থাকে, ট্রিগার যদি চাপা থাকে, একটা বুলেট যদি নির্ধারণ থাকে, শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সামনে দাঁড়িয়ে এই বুকে প্রথম আমি ধারণ করব। আমি একটু আগে আসার সময় মসজিদে ঢুকতে গিয়ে
এই দাসপাড়ার মানে কালা বা ব্রিজের ওপারে বাস স্ট্যান্ড না, স্টিল, ওই যে স্টিলের যে স্টিল রড সিমেন্টের যে দোকানগুলো, সেখানে আমি বলে এসছি, ওসি সাহেবকে বলে আসছি, সার্কেলকে বলে আসছি যে যদি আপনারা এই চাঁদাবাজদের মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে তাদের গুলি, তাদের অস্ত্র যদি টার্গেট থাকে, তাহলে সেটা যেন প্রথম, তারা যদি বাপের বেটা হয়, তাহলে সে যেন প্রথম শফিকুল ইসলাম মাসুদকে টার্গেট করে। কিন্তু আমার শান্তিপ্রিয় একজন বাউফল, কালায়ার অথবা কোনো একজন ব্যবসায়ীকে টার্গেট করলে আমি ধরে নেব সে হচ্ছে ভীরু, সে হচ্ছে কাপুরুষ। কারণ এটা হারাম, হারাম তো হারাম, আপনি এটা কেন করবেন? এখন মাদকের জন্য আজকে এখানে যারা আছেন, চাঁদার জন্য এখানে যারা আছেন, আমি 3-4টা কথা ছোট করে বলে আমি আমার রমাদানের কথা বলে শেষ করে দেব। তাহলে ইফতারের 1 সেকেন্ড আগেও আপনি কাকে ভয় করলেন? ওই আল্লাহ তাআলা ইফতারের পরে থাকছেন না থাকছেন না? থাকছেন তো, থাকছেন তো। তাহলে যে আল্লাহ তাআলাকে ভয় করে আপনি গুলির মুখেও বললেন যে 1 লক্ষ গুলি খাবো, কিন্তু আমি 1 সেকেন্ড আগেও আল্লাহর নির্দেশ লঙ্ঘন করব না, সেই আপনি মুমিন, সেই আপনি ইমানদার, আপনাকেই তো টার্গেট করে ট্রেনিং দিয়ে রমাদান ওই জায়গায় পৌঁছিয়ে আপনাকে বলেছে, এখন আপনি হচ্ছেন সেই লোক যেই লোক as-sawmu junnah। হুজুর, as-sawmu junnah মানে কি? রোজা ঢাল। হুজুরকে সাক্ষী করলাম, কারণ মনে করবেন যে আমার তো কি পাঞ্জাবি পায়জামা পরা আছে নাই, কি বলে না বলে, ঠিক আছে কিনা। as-sawmu junnah, রোজা হচ্ছে কি? আচ্ছা ভাই, ঢাল নিয়ে মানুষ ঘুমায় না, যুদ্ধ করে। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। 1 মাসের ট্রেনিং, 11 মাস বাস্তবায়ন। এখন ট্রেনিং কি বলে? ওই যে সেনাবাহিনীর উত্তরপাড়ায় ওদিকে যদি গুলশান বনানে ওই এলাকায় ঢোকেন, দেখবেন যে দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে লেখা আছে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। বলেন, মানে প্রশিক্ষণটা যত কঠিন ভাবে নেবেন, যুদ্ধটা তত সহজ হবে। তাহলে আপনি রমজানে তো কঠিন একটা প্রশিক্ষণ নিতেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন as-sawmu junnatun, আমি তোমাদের রোজার মধ্য দিয়ে তোমাদের কাছে একটা ঢাল দিলাম, এখন এটা মাথার নিচে নিয়ে ঘুমাও। সুবহানাল্লাহ। কোন সেনাবাহিনীর সদস্যকে ঢাল দেওয়ার পর সে যদি ওইটা মাথার নিচে দিয়ে ঘুমায়, চাকরি আছে না নাই? চাকরি নাই। কি চাকরি নাই? ও তো গাট্টি বস্তা গোল করে হলো বলা দেওয়া, ইনস্ট্যান্ট বাড়ি চলে যাও, এবং ওর কোনো ভাতা ভাতিও দেওয়া হয় না, যাওয়ার ভাড়াও দেওয়া হবে না, যাওয়ারও ভাড়া দেওয়া হয় না, স্ট্যান্ড রিলিজ, গো ব্যাক। তো এখন আপনি সওমু জুন্নাহ, রোজার মধ্যে ট্রেনিং নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনাকে একটা ঢাল দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটু আগে দুরূদ পড়লেন। এই ঢাল নিয়ে এখন আপনি যুদ্ধ করার পরিবর্তে আপনি ওইটা মাথার নিচে দিয়ে আরামে ঘুমাইলেন, যে যেই ট্রেনিং নিছি 2-4 বছরে আর কিছু না করলেও আলহামদুলিল্লাহ জান্নাত ঠেকায় কে? আমাদের বাপখানা কোনো ক্ষেত্রে। ওই ভাই, যেই রোজা রাখছি, রোজার পরের দিন ঈদের সময়ে সবচেয়ে বেশি তথ্য দেই আপনাদের, এবং বাউফলেও এবার এটা হবে, কিন্তু আমরা এটা হতে দেব না। ঈদের দিন সবচেয়ে বেশি গাঁজা এবং মাদক বিক্রি হয়। কেন জানেন? ওই যে ইবাদত সারা মাস ধরে করছি, সুবহানাল্লাহ, আর হুজুরে যে বয়ান করছে, জান্নাত তো পামুই, ভাড়াও দিতে পারবে। জান্নাত কি দেবে? সাবলেট দেবে, সাবলেট। হে তো পাইবেই, সাবলেটও দিতে পারবে। এই আশায় সে এতদিন, আমি ইউনিভার্সিটিতে দেখেছি আমার চোখের সামনে, বুদ্ধিমতী মেয়েরা, বুদ্ধিমান স্কলার, যারা ইউনিভার্সিটির টিচার হয়, গবেষণা করে, দেশ বিদেশে পৃথিবী গরম করে, এরা আগে ভাগে সিগারেট পকেটে সাজায় রাখে, খালি আজান হবে মানে হে ইফতারি করে একটা সিগারেট দিয়ে। কয় সারা দিন খাই নাই, বোঝেন না, ছটফট করতেছে। আছে না নাই? আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু বাউফলে তো আর নাই। এই সব কিছু আমাদের মোকাবেলা করতে হবে। কেন জানেন? শফিকুল ইসলাম মাসুদের জন্য না, কোনো একটা ব্যক্তি বা দলের জন্য না, আমাদের সামগ্রিক দুনিয়া এবং পরকালের জন্য। দুনিয়ায় যদি ভালো থাকতে হয়, একটা সন্তান মাদকাসক্ত হওয়া মানে একটা পুরো পরিবার শেষ হয়ে যাওয়া।
শুধু পরিবার না, তার গোটা গোষ্ঠী সহ শেষ হয়ে যায়, একটা সমাজ শেষ হয়ে যায়। আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি। এখন আপনারা যেটা করবেন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রয়োজনে আপনারা প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন। পারবেন? পারবেন? এটা অন্যায় কাজের প্রতিরোধ করা, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করো, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে অসহযোগিতা করো। অসহযোগিতা মানে কি? প্রতিরোধ করো। এটা ঈমান, এটা ঈমান। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম উভয় শরীফে বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি, উভয় শরীফে বর্ণনা। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। শুধু শফিকুল ইসলাম মাসুদের জন্য এই হাদিস, ঠিক আছে তো? আমি আজকে দায়িত্ব আপনাদের উপরে দিতে এসেছি। আপনারা তো মনে করছেন মাসুদ মেয়ারে দিয়া মোটামুটি আমরা আরামে ঘুমাইলে, উনি পারলে না পারলে এরপরের বার ওনার আর ভোট দেবো না। দিবেন না, তারপরে কি হবে? দিলেন না, আমি ব্যর্থ, আমাকে ব্যর্থ করলেন, আমি ব্যর্থ হইলাম, তারপরে কি? তারপরে কি? যে আসবে, যে কেউ কে, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী সহায়তা করে নাই, আল্লাহ তাআলা তাকে মদিনায় পাঠাইছেন এই জন্য যে মদিনাবাসী তাকে কি করেছে। ভাইয়েরা ভালো করে বুঝেন, যে ইসলামে লোকেরা স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী না হয়, সেখান থেকে নবীদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যারা সাহায্য করেছে তাদের কাছে পাঠানো হয়েছে, সেই সোনার মদিনা হয়েছে। সুতরাং সোনার বাউফল যদি করতে হয়, খালি শফিকুল ইসলাম মাসুদ লাগবে না, সবাইরে লাগবে। এখন হয়তো মনে মনে বলতেছেন, ও ভালোই তো মশলা টসলা শিখছেন, এতদিন তো খুব বক্তৃতা গরম দিয়েছেন, এইটা করবেন ওইটা করবেন, এখন দেখতেছে দায়িত্ব সব আমাদের। দায়িত্ব আমাদের আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। কোন অন্যায় যদি করতে দেখো, হাত, হ্যান্ড অনলি, নট অনলি হ্যান্ড, হ্যান্ড অ্যাবসলিউটলি পাওয়ার। হাত কখন ব্যবহার করে মানুষ? যখন এর মেজাজ কি হয়ে যায়, মানে সে যখন মনে করে যে আমার আর কোনো উপায় নাই। হাত ব্যবহার করা মানে হলো তার শরীরের সমস্ত শক্তি প্রতীক হলো কি? হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা উল্লেখ করেছেন। মুহাদ্দিস কিরামগণ বলেন, হ্যান্ডস নট অনলি হ্যান্ডস, হ্যান্ডস অ্যাবসলিউটলি পাওয়ার। আপনার শক্তি যা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আপনি প্রতিরোধ করে তুলবেন। মান রা মিনকুম ফালিগাইয়িরু বিয়াদিহি। যখন কোন অন্যায় দেখবেন, এই প্রতিরোধ গড়ে তোলাটা ঈমানের দাবি। সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি দেখেন যে কুলাইতে পারতেছেন না, মুখ দিয়ে সমানে সবাইরে ডাইকে ফেলবেন। ভাই আসেন সবাই, এই যে আজকে ব্যবসায়ীরা করছেন, এর আগে দু এক জায়গায় আলহামদুলিল্লাহ বাউফলে আমাকে অনেকে বলেছে যে মাসুদ ভাই আপনি খালি আমাদের সাথে থাকেন, দোয়া করেন, বাকি কাজ আমরা করবো। ইনশাল্লাহ পারবেন? মুখ দিয়ে কথা বলতে হবে সব জায়গায়। আমরা এক আল্লাহকে ভয় করি, এটা রোজার শিক্ষা। এই যে একটু আগে কিন্তু বলে নিলাম যে শুধুমাত্র কার ভয়ে আমরা গুলি খাইতে রাজি আছি, অথচ কয় সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ড আমরা আগে পরে করবো না, কার ভয়? তো সেই রোজার ট্রেনিং হচ্ছে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে ঢাল দিলাম, এবার জীবন যুদ্ধে নেমে যাও। এবার 1 মাসের যুদ্ধ না, এবার শুধু খাওয়া থেকে বেঁচে থাকার যুদ্ধ না, এবার শুধু জেনা থেকে বেঁচে থাকার যুদ্ধ না, এবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যুদ্ধে তোমাকে এবার জিততে হবে। এই রমজানে 17টা রমজান পালন করার পর 17ই রমজান যুদ্ধ হয়েছে বদরে। কথা বললে তো মনে করবেন যে মাসুদ ভাই চান্স পাইছেন। চান্স আজকে পাই নাই। যখন এরকম আমার ব্যাপারে পুলিশ চারপাশে ঘেরা, মুসল্লির ডানে বামে তাকায়, তো ইমাম সাহেব চিন্তা করতো মাসুদের বক্তৃতা করতে যে আজকে তো চাকরি নাই। পাঞ্জাবি টানতো, কয় ভাই যা কইছেন আর থামেন আজকে। আমি বললাম যতই টানেন কাম হবে না। দাঁড়াইছি, কথা সব বইলেই তারপরে বসবো, কারণ আপনার ওদিকে জামার টান আছে আর উপরে আরশে আজিমের চাপ আছে। চাপ কোনটা বড় আমার জন্য? আরশে আজিমের চাপ। এই বক্তৃতা এখনো রেকর্ড করা আছে আমার। সুতরাং মনে করার কারণ নাই যে মাসুদ ভাই চান্স পাইছে, আইস সমানে চালাই যেতেছে। আমি চান্স 17 বছর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া। এবং আপনারা সাহস করে এই এখন যেমন আমাকে বলেন ভাই আমাদের মসজিদে আসেন, ভাই আমাদের মসজিদ, ওই সময় ওই দুর্দিনে মসজিদের ইমামগণ ঝুঁকি নিয়ে, মুসল্লিরা ঝুঁকি নিয়ে পাহারা বসাইয়া
তারপরে আমাকে মসজিদে নিয়ে আসছে। আমি সেই বাউফলবাসী, সেই মুসল্লিদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার আরশে আজিবে রহমত, দয়া, অনুগ্রহ দিয়ে এই বাউফলটাকে আপনি ঘিরে রাখেন। 17টা রমজান রেখে যুদ্ধে নেমেছে। কি যুদ্ধ? কোন যুদ্ধ? 17ই রমজান কি যুদ্ধ হয়েছে? বদর যুদ্ধ হয়েছে। কয় রোজা পরে? আর আমার জীবনে 17 বছরের রোজা চলে গেল, যুদ্ধ কয়টা করছেন? যুদ্ধের আলোচনা করলে আবার কয় হেতে জঙ্গি হইতে পারে, সমস্যা আছে। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লেন, তিনি তো 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আপনি তার সামনে কি সুপারিশ দিতে যাবেন? আপনি তো সুপারিশ দিতে গেলে এই কথা মনে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সুপারিশ দিতে আসছি, আপনি 27টা যুদ্ধ করেছেন, আমার সামনে একটা যুদ্ধের কণাকানিও পৌঁছায় নাই। আমার তো লজ্জিত হওয়ার কথা তখন। 17টা রমজান রেখে যারা যুদ্ধ করে 313 জন বিজয়ী হয়েছে। কয়জনের উপরে? মিথ্যাবাদী, চাঁদাবাজ, মাদক সেবীরা যত শক্তিশালী হোক, আমার তরমুজ ব্যবসায়ীদের উপরে যদি আর হামলা হয়, তাহলে পরিষ্কার বলছি, আমরা সংখ্যায় যত কমই হই না কেন, তোমাদের শক্তি যত উদার হোক না কেন, আমরা তোমাদেরকে পরাজিত করতে সক্ষম হব। এটা এই জামানার যুদ্ধ। এটা এই জামানার যুদ্ধ। মনে করবেন মাসুদ ভাই ওয়াজ নসিহত করবেন, মসলা মাসাইল দিবেন, এগুলো কি বক্তৃতা করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমা থেকে আরেক জুমা বক্তৃতা করতেন, সমাজের সমস্যা নিয়ে আলোচনা করতেন। খতিবের দায়িত্ব ছিল সেনাপতির মতো বক্তব্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, সাহাবা আজমাইন কেরামগণ চোখের পলক ফেলতেন না, বোধহয় এখনই যুদ্ধের নির্দেশ দিবেন। থরথর করে কাঁপতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি থাকতো। কই লাঠি? কোথায় আমাদের সেই সুন্নাহ? কেন পারছি না আমরা? পারছি না এই জন্য আমাদের মধ্যে সেই মুসলিমদের চেতনা এখন সেই জাগ্রত নাই। এটা আমাদের জাগ্রত করলেই কেবল আমাদের মুক্তি মিলবে ইনশাআল্লাহ। মুক্তি আমাদের পেতে হবে এবং আমার মুক্তি মিলবে ইনশাআল্লাহ। মুক্তি আমাদের অবশ্যই অর্জন করতে হবে। মুক্তির শেষ উদাহরণটা দেই। রমজান আমাদের কাছে এসেছে। এই রমজানের শেষ রমজান সম্পর্কে আমাদের ইমাম সাহেব বলেছেন, এটা হাদিসে অনেক সময় প্রমাণিত না, আবার এটা আমরা বলেও থাকি যে প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত, তারপর নাজাত। মূলত এই সব কিছু মিলেই রমজান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বেশি দোয়া পড়া, বিশেষ করে শেষ 10 দিন আমরা এটা প্র্যাকটিস করব। আর এখন থেকে শুরু করা আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। এখন বেশি করে পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না অথবা আন্নি। যখন পরিবার সহ বসবেন, সবাই মিলে করবেন, তখন আন্না বলবেন। আর যখন আপনি ব্যক্তির জন্য আপনি বলবেন, তখন ফাফু আন্নি, আল্লাহ আমাকে মাফ করেন, কারণ আপনি মাফ করা পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করা পছন্দ করেন। মুক্তি আপনাকে পাইতে হবে, আপনাকে মুক্তি চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমাকে ডাকো তাহলে আমি ডাকে সাড়া দেব। আগে আপনার ডাকাটা শর্ত। কে করেছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমাকে ডাকো। ফাযকুরুনি, সেখানেও কি বলা হয়েছে? আমাকে স্মরণ করো। মুক্তিটা আপনাকে চাইতে হবে, সাহায্যটা আপনার চাইতে হবে, সিদ্ধান্তটা আপনার নিতে হবে। পৃথিবীতে কেউ কাউকে মুক্তি দেয় না, মুক্তি অর্জন করতে হয়। মুক্তিটা অর্জন করতে হয়। আল্লাহ তাআলা সেটাই শিখিয়েছেন আমাদের। ফাযকুরুনি আযকুরুকুম, এই যে শিখিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমি এই কথাটা বলছি এই জন্য, এই আয়াতের উপরেই একটা নাটক আছে তুরস্কের। নাটকটা হচ্ছে, ছোট্ট শেষ কথাটা বলে ইতি টানতে চাই। ছেলে মাদকাসক্ত, পুলিশ অফিসার, সে খুবই মানে স্টেটের ধরেন আইজি টাইপের আর কি। সে লড়াই করে মাদকের বিরুদ্ধে। সে জানে না ভিতরে ভিতরে ছেলে কি হয়েছে, মাদকে ঢুকে গেছে। কারণ আমাদের সাধারণত অভ্যাস হলো আমরা দুনিয়া ঠিক করতে চাই, কিন্তু নিজে ঠিক হওয়ার খবর রাখি না। পরিবারের খবর নাই আমাদের কাছে। ওনারও ওখানে শেখানো হয়েছে, উনি গোটা রাষ্ট্র মাদক মুক্ত করার জন্য লড়াই করতেছে। হঠাৎ করে ছেলের রুমে, পড়ার রুমে এসে সে বই দেখতেছে, খুলে খুলে দেখতেছে ছেলে পড়াশোনা কি খবর। ছেলে ঘুমাই গেছে পড়তে পড়তে। বই একটা টান দিয়ে বের করতে গিয়ে ফাঁকে দেখে একটা পোটলা বাইরেছে। কি বাইরেছে? পোটলা। কিসের? গাজার পোটলা। গিয়ে কতক্ষণ বউরে দমকাইছে। সে মনে করছে দায়িত্ব সব বউরে। বউ বলতেছে তুমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমার নিজেরও তো খবর নাই পরিবারের, আমি একা কিভাবে সামাল দেবো। ছেলেকে উঠাইছে, ছেলেকে আচ্ছা মতো পিটাইছে, রক্তাক্ত করে ফেলছে, ফেলে একটা রুমের মধ্যে তালা দিছে।
যে আমি গোটা দেশকে মাদক মুক্ত করার জন্য লড়াই করতে এসেছি, আর আমার ঘরে মাদকে বাসা বেঁধেছে, এটা আমি জানি না। এর চেয়ে বড় আফসোস তার আমার কি হইতে পারে। রাখছে। শেষ কথা হচ্ছে, ছেলেকে অনেকদিন রাখছে, ছেলে মাথা ফাটায় একবার ওয়ালের সাথে, কারণ জানেন আপনারা এডিকশন যখন তার মধ্যে তৈরি হয়ে যায় তখন সে এটা সহ্য করতে পারে না। এটা টাকা নেওয়ার জন্য সে তার বাবার মায়ের গলায় ছুরি ধরতেও তার কোনো এরকম ঘটনা আছে না নাই? আছে। এখান থেকে বাঁচতে হবে আমাদের। এই ছেলেকে তখন শেষ লাইনটা হচ্ছে, ছেলেটা যখন একদম নিস্তেজ হয়ে পড়ে আছে, বাবার মন তো, মা বারবার বলে ছেলেটাকে একটু খাইতে দাও, একটু দরজাটা খুলে দাও। মা বারবার পিড়াপিড়ি করে। বাবার মনটা একটু নরম হয়েছে, গিয়ে বলছে কানের কাছে গিয়ে, বাবা তুমি কি আসক্তি থেকে একটু ফিরে আসতে পারছো? শোনে না। আবার বলছে বাবা তোমার আসক্তিটা কি, এডিকশনটা কি, মাদকটা কি গেছে? শোনে না। 3 বার 4 বার যখন বলছে একটু নড়াচড়া দিয়ে উঠছে, উঠে বলছে যে বাবা আমার জন্য তুমি অনেক কষ্ট করছো, আমি প্রায় ঠিক হয়ে আসছি, আমাকে আর 2টা দিন সময় দিলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব, আমাকে এখনই কোনো খাবার তোমরা দিও না, আমি আরেকটু চেষ্টা করতে চাই। বাবা 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে আমার কলিজার টুকরো সন্তান, পৃথিবীর কোনো নিষ্ঠুর বাবা তার সন্তানকে 3 দিন 4 দিন না খাওয়া তালা দিয়ে রাখতে পারে না। আমি করেছি তোমার কল্যাণের জন্য, এই যে চাবিটা রেখে যাচ্ছি, চাইলে আমি খুলেও দিতে পারি, আর তুমি ভালো হয়ে তুমি নিজ হাতে তালাটা খুলে তুমিও বের হয়ে আসতে পারো। ছেলে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাবা আমার মা কেমন আছে? যে তোমার মা পাগল, প্রায় কাঁদতে কাঁদতে চোখের ঘা হয়ে যাওয়ার মতো অবস্থা। বলছে আমার মাকে বলবেন দোয়া করার জন্য, আপনি তালাটা খুলে দিবেন না, তাহলে আমার মুক্তি হবে না, আমার নিজ হাতে চাবিটা দিয়ে আমি তালা খুলে আমি বের হয়ে আসতে চাই। এই কথাটা এজন্য বললাম, যদি বাউফলবাসী আমাদের অন্যায় থেকে, চাঁদা থেকে, দুর্নীতি থেকে, মাদক থেকে মুক্তি পেতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের হাতে একটা করে চাবি দিতে হবে, এবং এই চাবিটা দিয়ে আমরা বাউফলবাসীকে এগুলো থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সেজন্য আসুন আমরা পবিত্র মাহে রমাদানের আজকের এই প্রথম জুমায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই প্রিয় বাউফলটাকে আপনি কবুল করেন, মাদক মুক্ত করেন, চাঁদাবাজ মুক্ত করেন, দুর্নীতি মুক্ত করেন, সুদ ঘুষ মুক্ত করেন। একটা সুন্দর, নিরাপদ, আধুনিক, উন্নত বাউফল করার ক্ষেত্রে আমাদের এই প্রিয় কালাইয়া সবচেয়ে বড় বন্দর হিসাবে এশিয়া উপমহাদেশের উল্লেখ করা হয়ে থাকে, সেটা থেকে যেন আমরা শুরুটা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের সবার কাছে দোয়া চাই, কেউ কোনো কারণে যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আপনাদের একজন খাদেম, আপনাদের একজন সেবক হিসাবে আপনারা আমাকে মাফ করে দিবেন। আমার জন্য আপনারা যখন তাহাজ্জুদে দোয়া করেন, ইফতারে যখন চোখের পানি ফেলে দোয়া করেন, সাহারিতে যখন দোয়া করেন, আপনারা যখন তারাবিতে দোয়া করেন, মেহেরবানি করে, আমি যেহেতু বাউফলটাকে একটা পরিবার ঘোষণা দিয়েছি, আমি তো আবদার করতেই পারি, আমি আপনাদের এই পরিবারের একজন সদস্য। আপনার পরিবারের জন্য যেমন দোয়া করেন, আমার জন্য আপনারা আল্লাহর রাস্তায় একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার উপর এই অর্পিত বোঝা, এই ভার আমি যেন যথাসাধ্য ভুল ত্রুটি মুক্ত থেকে পালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। আল্লাহ আমাদের কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে বাকি রোজাগুলো, ইফতারগুলো, সেহরিগুলো হক আদায় করে রাখার আল্লাহ তাআলা আমাদেরকে সক্ষমতা দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। যারা গত রমাদানে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। আমাদের মুরব্বীরা এখানে যারা আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।